তুমি যদি আমার ভিডিওটা দেখছো সত্যি আমাকে একটু হেল্প করো। এখানে চলে এসেছি সৌরভ গাঙ্গুলির বাড়ি ছুটে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শক্তি ব্লগের একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে কোনো ব্লগ হবে না, কোনো রেসিপি হবে না, কোনো কিচ্ছু হবে না। আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হবে, যেটা আমার অনেক দিন থেকে স্বপ্ন ছিল, মানে এটা করবো অনেক দিন থেকে আমি ট্রাই করছিলাম, কিন্তু পারছিলাম না কোনো কারণবশত, কিছু না কিছু হয়ে যাচ্ছিল। তো আজকে ফাইনালি আমি নিয়ে চলেছি তোমাদের সামনে তো মানে এই চ্যালেঞ্জ ভিডিওটা। তো আজকে কি চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে সেটা তোমরা গেস করো, আর আমি এটা করতে পারবো কি পারবো না সেটা তোমরা অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ 100 টাকা, এই 100 টাকার আজকে চ্যালেঞ্জ করব। কলকাতাতে 100 টাকার মধ্যে পুরো 24 ঘন্টা কাটানো যায় কি যায় না সেটা মানে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি পারবো কি পারবো না চ্যালেঞ্জটা জিততে, তো সেটা কমেন্ট করে আগেই তোমরা জানাবে। আর তার আগে বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সবার সাথে শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো যাওয়া যাক। প্রথমে আমি যাব মার্কেটে, কারণ সকালবেলা ব্রেকফাস্ট শুরু করতে হবে, তারপরে লাঞ্চ আছে, স্ন্যাক্স আছে সন্ধ্যেবেলা, তারপরে রাত্রিবেলা ডিনার। এই 4টে খাওয়ার আমি 100 টাকায় কমপ্লিট করবো। কী করে সেটা তোমরা দেখতে থাকো, চলো। তো এখন আমি যাচ্ছি দোকানে, সকালবেলা দেখতেই পাচ্ছ কী পাওয়া যায় জানি না, যাই দেখা যাবে কী পাওয়া যায় না পাওয়া যায়। তো সকাল সকাল আমার ব্রেকফাস্ট নেওয়া হয়ে গেছে। তো তারপরে আমি বগুর জন্য একটু দুধ নিচ্ছি। তো এখানে দুধের দোকান দেখতে পেয়ে আমি দাঁড়িয়ে গেলাম, তো এখানে নিয়ে বাড়ি যাব। তো তোমরা দেখলেই তো দোকান থেকে নিয়ে এলাম। আর দোকানটা কোথায় সেটা আগে বলে দিচ্ছি। জেমস লংয়ের যেই রোডটা আছে, তো ওটা যেটা টালিগঞ্জের দিকে চলে যায়, ঢুকতে ডান সাইডের দিকে গেলেই দেখতে পাবে ছোট্ট একটা দোকান। তোমার সাথে আগে শেয়ার করছি দোকানটা। তো এই যে দুটো পরোটা নিয়ে এলাম, 7 টাকা করে, 14 টাকা নিল। আর তার সাথে যে তরকারি দিচ্ছে, মানে ঘুগনি, আলু বেশি মটর কম, এরকম একটা ঘুগনি। তো সে যাই হোক, খেয়ে বলছি তোমাদেরকে রিভিউটা দিচ্ছি খেয়ে। ঠিক আছে, মোটামুটি খাওয়া যাবে। আর পরোটাগুলোর সাইজ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই চলো খেয়ে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। তো আর এই যে একটুখানি পড়ে আছে, দেখতেই পাচ্ছ, তো এটা আমি শেষ করে নিই। আর এই যে তোমাদেরকে একটা কথা বলছি, 2024-এ দাঁড়িয়ে 100 টাকায় কি কলকাতার মতো জায়গায় সার্ভাইভ করা যায় পুরো 24 ঘন্টা, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করো। সকালে ব্রেকফাস্ট করার পরে আমি দুপুরবেলা বেরিয়ে পড়েছি লাঞ্চের সন্ধানে। এই দেখো গলিতে গলিতে ঘুরেও আমি একটাও দোকান পাচ্ছি না, কারণ আমি এখানেই নতুন এসেছি, কিছুই সেরকম জানি না। জানি কলকাতার মতো জায়গায় খাওয়ার দোকানের অভাব হবে না, কিন্তু আমাকে আজকে 100 টাকার মধ্যে সার্ভাইভ করতে হবে 24 ঘন্টা। তো সেই জন্য আমি চেয়েছিলাম একটু সস্তাতে খাবার খেতে। তো এখানে আমার মনে হচ্ছিল আমি কি আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো। তো তোমরা দেখতে থাকো করতে পারি কি না। প্রায় পুরোটা খুঁজে নিয়েছি, কিছু দোকান পাইনি, এখন চাই ওদিকে দেখালে কি পাই। রাস্তায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। অনেকটা ঘুরে নিয়েছি, পাইনি কিছু। তো অবশেষে আমি এই দোকানটাতে চলে এলাম। এখানে দেখতে পেলাম প্যাটিস, স্যান্ডউইচ, কেক এইসব বিক্রি হচ্ছে। তো আমি ভাবলাম প্যাটিস একটা নিয়ে নিই। তো এগ প্যাটিস জিজ্ঞেস করলাম, ওটা 25 টাকা বললো, আর চিকেন প্যাটিসটা 30 টাকা। তো আমাকে যেহেতু সস্তাতে খেতে হবে, তো আমি এগ প্যাটিস নিলাম আর এই মাজাটা নিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এই যে আমি নিয়ে চলে এসেছি, কারণ দোকানে দাঁড়িয়ে খাওয়ার মতো মানে জায়গা ছিল না, ওখানে এতটাই দোকানে ভিড় ছিল। তো একটুখানি ক্লিপ নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন আমি এনেছি এগ প্যাটিস, যেটার দাম 25 টাকা, আর এই যে একটা, এটার দাম 15 টাকা। এই যে একটা মাজা নিয়েছি, তো এটাই খাবো আমি দুপুরবেলা। কারণ আমি গেলাম দেখলি তো তোমরা, একটাও দোকান খুঁজে পেলাম না। আর সব দোকানে 100 টাকার ওপরে, মানে 150 টাকা থেকে শুরু এরকম খাওয়ার, সবজি ভাত বা যাই কিছু। তো সেই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এটা এখন আমি খাবো। যথেষ্ট বড় আছে, আমার পেট আশা করি ভরে যাবে এই দুটো খেলে। এদিকে বুবু খাবে, আমার সাথে শেয়ার করবে।
এদিকে আসো। একটুখানি খাবে, ঠান্ডা আছে বাবু। তো আমি ভাবলাম যে বাইরে একটু বেরাবো সন্ধ্যেবেলা, দেখতেই পাচ্ছ যে চ্যালেঞ্জটা করছে আর বৃষ্টিটা আমাকে ধোঁকা দিচ্ছে। সত্যি এভাবে আমার পরীক্ষা নেবে আমি বুঝতে পারিনি। আর বুকু বলছে ছাতা নিয়ে যাও তুমি, কি করবো আমি খুঁজেই পাচ্ছি না, বৃষ্টি পড়ছে বাইরে। দেখা যাক কতক্ষণ বৃষ্টি হয়, দেখা যাক। দেখো সন্ধ্যা হয়ে গেছে, ভাবলাম বাইরে বেরাবো আর এইদিকে বৃষ্টি। আকাশটা বুগু ওই যা, কোথায় গেল বুগু? কি করব আমি? কি চ্যালেঞ্জ হেরে গেলাম? ছাতা নিয়ে যাব। আমি কি চ্যালেঞ্জটা হেরে গেলাম? তো গাইস এই যে সন্ধেবেলা এবার স্ন্যাক্সের জন্য বেরিয়েছি, তো চলো যাওয়া যাক। আর মানে আমাকে যে কি কষ্ট করতে হচ্ছে এই চ্যালেঞ্জটার জন্য, এমনিতে কিছু জানি না আমি এখানকার। আর তোমরা আমাকে হেল্প করো অবশ্যই, পরে নেক্সট ভিডিও আমি আবার একটা বানাবো ভাবছি। তো বেহালায় কোথায় চিপের দোকান আছে, তো বেহালায় কোথায় সব থেকে সস্তায় খাবার পাওয়া যায় সেটা অবশ্যই আপনি কমেন্টে জানো। আমি তোমাদের কমেন্ট দেখে পরে আমি আমার ব্লগ বানাবো, একটা মানে আবার একটা চ্যালেঞ্জ করবো। তো চলো এখন যাওয়া যাক স্ন্যাক্স খেতে। তো গাইস, তো আমার কাছে 41 টাকা বেঁচেছিল, মানে দুপুরবেলা দেখলেই প্যাটিসটা খেলাম 25 টাকা নিল। আর যে মাজাটা 15 টাকা বলেছিলাম ওটা 20 টাকা নিয়েছিলাম, আমি ভুল করে বলে ফেলেছিলাম। তো ওটা 20 টাকা নিল। আর সকালে দেখতে পেলে পরোটাটা 14 টাকা নিয়েছিল, এই করে আমার 41 টাকা বেঁচেছিল। তো আমি 15 টাকার ফুচকা খেয়ে নিলাম, যেটা দেখলে। তারপরে আমি এই যে চপ কিনে নিয়েছি 6 টাকা দামি আলুর চপ। তো এটা এখন খাবো, আর রাতের বেলা দেখা যাবে, রাতের বেলা যা খাই তখন রাতের কথা আছে। তো এটা খেয়ে নিয়ে এখন সত্যি 6 টাকার চপ কিন্তু ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। আমি আমাদের ওখানকার মতো স্বাদটা তো পাচ্ছি না, তবে ঠিক আছে। তো আমার সন্ধ্যেবেলা নাস্তা তো মানে হয়ে গেছে স্ন্যাক্সটা। তো এবার রাতে আমার আর মাত্র 20 টাকা বেঁচে আছে। তো গাইস দেখো হেঁটে কত দূর চলে এসেছি, সৌরভ গাঙ্গুলির বাড়ি চলে এসেছি আমরা পুরো। আর দাদা তুমি যদি আমার ভিডিওটা দেখছো সত্যি আমাকে একটু হেল্প করো, এখানে আমি দোকানে খুঁজে পাচ্ছি না। তো আমি জানি ওই রোডের ওইখানে একটা এগরোল দোকান বসে 20 টাকা করে নেয়। বুগু দেখো হাঁটছে, বুগু বলো কি বলবো বলো। এই যে এখন এই বাড়ির সামনে নিয়ে যাচ্ছি। তো আমি রাতের ডিনারটার জন্য এসেছি এগরোল খেতে, কারণ ফুচকা খেলাম আর আলুর চপ খেলাম, আমার কাছে আর 20 টাকা আছে। ওই দেখো এখানে দেখতে পাচ্ছ পতাকা বিক্রি হচ্ছে সব, কারণ 26শে জানুয়ারি আছে সেই জন্য। তো তারপরে আমরা এগরোলটা কিনে নিলাম আর এখানে একটু অ্যাপেলোতে ঢুকলাম, কারণ বগুর কিছু জিনিসপত্র ছিল কেনাকাটা। তো দেখতেই পেলে আমি গেলাম, যে বলেছিলাম যে 20 টাকা দামে এগরোল পাওয়া যায়, তো ওর দোকানে গেলাম। তো এবার এগরোলটা আমি বাড়িতেই নিয়ে চলে এসেছি, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাম না। আর এই যে দেখো এগরোলটা নিয়ে এসেছি, সাইজটা দেখতেই পাচ্ছ যথেষ্ট ঠিকই আছে। আর শুধু 20 টাকার এগরোলে একটাই পার্থক্য আমি যেটা দেখলাম, তোমাদেরকে দেখালাম, ওখানে পেঁয়াজ ভরে ভরে দিচ্ছে কিন্তু শসা দিচ্ছে না। তো এবারে খেয়ে রিভিউটা দিচ্ছি তোমাদের। এগুলোর দোকানটা কোথায় বসে সেটা বলে দিচ্ছি, বরিশা হাই স্কুল যেটা ওর সামনেই বসে।
তো তোমরা যদি চাও খেতে পারো। ঠিকঠাক আছে, মশলা দিলে একটু ভালো হতো। চলো পুরোটা খেয়ে নিই। তো বন্ধুরা আমি এত কিছু খেয়ে নিচ্ছি সকাল থেকে, হাবি চাবি দেখতেই পেয়েছো। তো এখানে ব্লগটা আমি শেষ করব। তো শেষ করার আগে বলে দিচ্ছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর সবার সাথে শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর হ্যাঁ, আমি আবার ভাবছি আবার অন্য কোনো সময় চ্যালেঞ্জ করব। তো তোমরা যদি চাও আমি আবার চ্যালেঞ্জ করি তো আমাকে একটু হেল্প করো তোমরা, এই কমেন্টে, এই ভিডিওর কমেন্টে গিয়ে বলো যে কোথায় কোথায় একটু সস্তায় খাবার পাওয়া যায়, তাহলে আমার করতে সুবিধা হবে। সে না হোক আমি আবার পরে করবো। আর কী চ্যালেঞ্জ করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ।